অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কমেছে হজের খরচ, বেড়েছে যাত্রী সংখ্যাও। আবার গেলবার হজ প্যাকেজে খরচ না হওয়া অর্থ ফেরত পেয়েছেন হাজিরা। আর এবার অর্থ ফেরত পেল এজেন্সিগুলো। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের মাসার নুসুক প্ল্যাটফর্মে মোট 990টি এজেন্সির খরচ না হওয়া অর্থ জমা ছিল 37 কোটি 94 লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ হজ অফিসের হজ সংক্রান্ত অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে এই অর্থ। এ নিয়ে সোমবার ধর্মোপদেষ্টা সাংবাদিকদের জানান, বিভিন্ন সময়ে হজের জন্য এসব অর্থ পাঠিয়েছিল এজেন্সিগুলো। টাকা ফেরত দেওয়ার দাপ্তরিক সব প্রক্রিয়া শেষ বলেও জানান তিনি। প্রতি বছর এখান থেকে যে টাকা পাঠানো হয় 7-8 বছর যাবৎ পাঠানো হচ্ছে, কিছু টাকা ওখানে সারপ্লাস থেকে যায়। আমাদের অব্যাহত বহুমাত্রিক যোগাযোগের কারণে আমরা বিপুল অর্থ ফেরত আনতে সক্ষম হয়েছি। আমরা সৌদি ফান্ড থেকে এনে এখন আমাদের ফান্ডে জমা হয়েছে, এগুলো আমরা 990টি এজেন্সির মধ্যে বিতরণ করে দেব। 990টি হজ এজেন্সির মধ্যে 3টে এজেন্সির হিসাবে কোনো অবৈধ তথ্য জমা নেই। 831টি এজেন্সির ব্যাংক হিসাবে আছে, তাদের টাকা ব্যাংক হিসাবে স্থানান্তর করা হবে। 156 এজেন্সির কোনো ব্যাংক অ্যাকাউন্ট না থাকায় আমরা ক্রস চেকে তাদের টাকা হস্তান্তর করব। ব্রিফিংয়ে তিনি আরো বলেন, ধর্ম মন্ত্রণালয়ের সদিচ্ছায় সফল হয়েছে এই উদ্যোগ। ফেরত দেওয়া টাকার পরিমাণ একটি এজেন্সির অনুকূলে সর্বোচ্চ 45 লক্ষ টাকা এবং সর্বনিম্ন 2 টাকা। কিছু 3টে এজেন্সির কোনো নাই, 2টা এজেন্সি, কিছু এজেন্সি আছে এদের 2 টাকা আর সর্বোচ্চ 45 লক্ষ টাকা পার এজেন্সি আমরা ফেরত দেব। সম্মানিত সাংবাদিকবৃন্দ, বিগত কয়েক বছরে জমা পড়ে থাকা অবৈধ অর্থ ফেরত আনা এবং সেটা সংশ্লিষ্ট হজ এজেন্সি সমূহকে ফেরত দেওয়ার ক্ষেত্রে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগ ও সদিচ্ছার প্রতিফলন ঘটেছে। আমরা সকলে মিলে বাংলাদেশের হজ ব্যবস্থাপনাকে এটা কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে চাই। সৌদি আরব থেকে এই অর্থ ফেরত আনতে বেশ কয়েকবার চিঠি দিয়ে যোগাযোগ করা হয় বলেও জানান তিনি।